হ্যালো গাইজ, আমার গৃহিণী মল্লিকা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি মটরশুঁটির দুটো রেসিপি নিয়ে এসেছি। আমি আলু টমাটো, গাজর মটর পোলাও খেয়ে খেয়ে মনটা ভরে গেছে। আজকে কিছু নতুন রেসিপি বানাচ্ছি। অনেক মটর রয়েছে ঘরে, আজ তাই ভাবলাম নতুন কিছু বানাই। তাই আজকে আমি মটর দিয়ে দুটো রেসিপি তৈরি করব। মটরশুঁটি ছুলে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার আমি কিছু কাটাকুটো করে নেব। কিছু পেঁয়াজ, আদা আর রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা এগুলো দিয়ে আমি একটা চাটনি তৈরি করে নেব, যেটা মটরশুঁটির পকোড়ার সঙ্গে খাওয়া হবে। আর মটরশুঁটির পকোড়া দিয়ে এই চাটনিটা খুব সুন্দর লাগে, খুব টেস্টি। এতে অল্প কিছু জিরে দিয়ে এটা আমি পিষে নেব। এটা যে কোনো পকোড়ার সঙ্গে এই চাটনিটা ভালো লাগে। চাটনিটা সুন্দর করে পিষে নেব। আমার চাটনিটা পিষা হয়ে গেছে। এবার আর কিছু মশলা পিষে নেব, এগুলো পরোটা এবং পকোড়ির মধ্যে দেওয়ার জন্য। এতে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা এই সবগুলো আমি একসঙ্গে পিষে আলাদা করে রাখবো। আর যে মটরশুঁটিটা সেদ্ধ করেছিলাম সেটা গোটা গোটা পিষে নেব। বেশি মিহি করে পিষবো না, গোটা গোটায় রেখে দেব। এইভাবে মোটা পিষতে হবে। এইভাবে আমি সবগুলো মটরশুঁটি পিষে নেব। তারপরেই দেখাবো আমার রেসিপিগুলো কেমনভাবে তৈরি করি আমি। আমার মটরশুঁটি পেষা হয়ে গেছে। এবার এর থেকে কিছু মটরশুঁটি আমি পকোড়ার জন্য আলাদা করে তুলে নেব। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর যে আলাদা করে যে মশলাটা পিষে রেখেছিলাম তার থেকে 1 চামচ দিয়ে দেব। তিন চামচ বেসন দেব। 2 চামচ চালের গুঁড়ো দেব। চালের গুঁড়োটা দিলে এই পকোড়াটা ক্রিস্পি হয়, খুব সুন্দর মুচমুচে হয়। এবার হলুদ আর পরিমাণ মতো লবণ দেব। দিয়ে সুন্দর করে মিশিয়ে অল্প পরিমাণ মতো জল দিয়ে এটা ফেটে নেব। সুন্দর করে এটা মিশিয়ে নেব। আর এই পকোড়ার এই মিক্সচারটা যত সুন্দর ফেটানো হবে ততই সুন্দর পকোড়া হবে। আমার পকোড়ার মিক্সচারটা রেডি। এবার আমি পরোটার যে পুরটা, মটরশুঁটির যে পুরটা পরোটার মধ্যে দেব, সেটা আমি তৈরি করে রাখবো। এর মধ্যে ওই বাটা মশলাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা, লবণ দিলাম। এগুলো ভালো করে মিশিয়ে
রেখে দেবো। এর মধ্যে কোনো বেসন বা চালের গুঁড়ো কিছু যাবে না, এটা শুধু এই মটরশুঁটির সঙ্গেই মেশানো হবে। এবার আমি পকোড়াটা তৈরি করে নেব। চামচে করে ছোট ছোট লেচি করে এতে তেলের মধ্যে ছেড়ে দেব, আর আস্তে আস্তে এটা পাল্টে দেব। উল্টে পাল্টে এটাকে ভালো করে ভেজে নেব, বেশি পুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এই পকোড়াটার সঙ্গে এই চাটনিটা খেতে দারুণ লাগবে। এবার আমি পরোটাটা বানাবো। একটু লেচিটা একটু বেলে নিয়ে এর মধ্যে পুরটা ভরে দিয়ে মুখটা বন্ধ করে ভালো করে এঁটে দিয়ে এটা আমি বেলে নেব। তারপরে পরোটাটা আমি ঘিয়ে ভাজবো। একটু আস্তে আস্তে বেলতে হবে যাতে ভিতরের পুরটা বাইরে চলে না আসে, এটা লেগে না যায়। খুব সাবধানে আস্তে আস্তে বেলতে হবে। তারপর এটা আমি ঘিয়ে ভেজে নেব সুন্দর করে, দুই সাইডে দুই পাশে ঘি লাগিয়ে এটা আমি ভেজে নেব। এভাবে এটা পরোটাটা হয়ে গেছে। আর একটা পরোটা বেলে আমি দেখিয়ে দেব। আর এর মধ্যেই আমার হাজব্যান্ডকে আমি ফোন করে দিয়েছি, উনি ক্লিনিক থেকে এখনই বাড়িতে চলে আসবে। গরম গরম পরোটা, গরম গরম পকোড়া, সঙ্গে চাটনি, ডিম ভাজা, আচার এগুলো আছে, খেতে আসবে উনি। পুরটা ভরে নিয়ে আবার সুন্দর করে বেলে নেব। একটু ঘি দিয়ে দেবো আগে, তারপর পরোটাটা দিয়ে দেবো আর সুন্দর করে ভেজে নেব। আমার সবকটা পরোটা রেডি হয়ে গেছে। আমার পরোটা রেডি। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমার স্বামী খেতে এসছে, ওনাকে আমি খেতে দেবো। কেমন লাগছে মটরের পরোটা? খুব সুন্দর হয়েছে। আর পাকোড়িটা খেয়েছো? মটরের পাকোড়িটা চাটনি দিয়ে খেয়ে দেখো। এটাও খুব সুন্দর হয়েছে।